আমাকে চেনো? আপনি ফাইনাল ইয়ারে পড়েন? প্রেম করবা? হ্যাঁ, এবার কেউ প্রপোজ করে? তো কিভাবে করে? ফুল দিয়ে, হাঁটু গেড়ে, দুতুপুতো হয়ে করে? একদিন ইটস ওকে, কিন্তু আপনি যদি সিরিয়াসলি আমাকে প্রপোজ করেন তাহলে খুব লজ্জা হইতেছে, আমার একদমই জমতেছে না, বুঝছেন? আই লাভ ইউ। পড়াশোনা নাই? জি আপু। আচ্ছা, তো এখানে কি করো? তাহলে তো আমার আর একটাও থাকলো না। শোনো, তোমাদের একটা প্রশ্ন করি, কানের নিচে খাবা নাকি এখান থেকে যাবা? আমরা চলে গেছি। সপ্তাহটা লাগে। এই এদিকে। জি আপু, আমাকে বলতেছেন? না, তাহলে এই গ্যাপ পড়া, এই জায়গায় থাকো, বাদ বাকি যাও। এই, তোমার বাসার কি আয়না ভেঙে গেছে? যাও। আমাকে চেনো? জি চিনি। কিভাবে? আপনি ফাইনাল ইয়ারে পড়েন, আমাদের সিনিয়র আপু। ফাইনাল ইয়ারে পড়ি সেটা ঠিক আছে, বাট যে সিনিয়র এটা ভুল। ফেল টেল করি নাই তো, তাড়াতাড়ি উঠে গেছি। প্রেম করবা? সরি? কি আনসার দাও না কেন? প্রেম করবা? হ্যাঁ, এবার কেউ প্রপোজ করে? তো কিভাবে করে? ফুল দিয়ে, হাঁটু গেড়ে, দুতুপুতো হয়ে করে? দেখেন, আমার কেন যেন মনে হচ্ছে আপনি আমাকে র্যাক দেওয়ার ধান্দায় আছেন। র্যাক দিলে ইটস ওকে, কিন্তু আপনি যদি সিরিয়াসলি আমাকে প্রপোজ করেন তাহলে খুব লজ্জা হইতেছে, আমার একদমই জমতেছে না, বুঝছেন? প্রেমটা না জন্মগত একটা খ্যাত বিষয়। মানে ফোন আপডেট হয়ে যায়, মানুষ আপডেট হয়ে যায়, মানুষের লুকস আপডেট হয়ে যায়, হ্যাঁ সফটওয়্যার আপডেট হয়ে যায়, প্রেম আপডেট হয় না। একদম শুরুতে প্রেম যেরকম ছিল, প্রেম এখনো সেরকম, ওই হাঁটু গেড়ে বসে লুতুপুতু করে বলা আই লাভ ইউ, ওইটাই। হ্যাঁ, তো এটা চেঞ্জ করলে না প্রেমের আসলে ভিত্তি থাকে না, খ্যাত প্রেমই ভালো। দেখো ছেলে, শুনেছি তুমি অনেক বই টই পড়ো, শিল্প চর্চাও করো, তাহলে তোমার ভাষাতেই তোমাকে বুঝিয়ে বলি। আমি এমন একটা কবিতা হতে চাই যে কবিতাটা তোমার কাছে অনেক প্রিয়, তুমি সেটা সারা জীবন ধরে পাঠ করবে। বুঝিয়ে দিচ্ছি। আই লাভ ইউ। হ্যাঁ, হ্যালো বাবা, তুমি কথা বুঝতেছো না কেন? হ্যাঁ, সব ফ্রেন্ডে মিলে যাচ্ছি ওইখানে, আমার কোনো মেয়ে ফ্রেন্ডও তো নাই ওইখানে, সব ছেলেরা। প্রবলেম কোথায়? আচ্ছা ঠিক ঠিক আছে, যাবো না আমি। ফাইন ফাইন, যাবো না। আর তুমি সুইসাইডের থ্রেটটা আমাকে দিও না, ওকে? কই আছো? আচ্ছা থাকো, ওখানে আমি আসতেছি। শাওন, আমি গ্রাজুয়েশন শেষ করছি, মাস্টার শেষ করতেছি, একটা ভালো ফার্মে জব করতেছি। গুড। দেশের বাহিরে যেয়ে কেন পড়াশোনা করতে হবে? দেশেও তো করা যায়, তাই না? অবশ্যই দেশে পড়াশোনা করা যায়, যদি ভালো পড়াশোনা হয়। তাহলে তুমি আমাকে রেখে কেন চলে যাচ্ছ? কি দেখো, বুঝতেছি বিষয়টা কঠিন,
তোমার জন্য কঠিন, আমার জন্য কঠিন, কিন্তু কিন্তু দেশের এগ্রিকালচার সিস্টেম সম্পর্কে শিখে চলছি, বেটা আইডিয়াটা আমার আছে। আমি না চাই বিভিন্ন দেশের সিস্টেমটা জানতে, তখন সবকিছুকে ব্লেন্ড করে দেখবো আমি দেশে একটা রেভলিউশন ঘটাবো। তোমারই কেন রেভলিউশন করতে হবে দেশের বাইরে যে? এটা কেমন কথা? কি হয়েছে বলো তো? শাওন, আমি চাচ্ছি না তুমি দেশের বাইরে যাও। কে আপনি এখন এইসব বলো না। কতটাই স্ট্রাগল করছি এটা তুমি ভালো করে জানো, রাইট? কত কষ্টে স্পন্সরশিপ পাইছি এটা তো বোঝো তুমি, দেখছো তুমি, রাইট? এখন আসলে এখান থেকে পিছিয়ে সরার সুযোগ নেই। আমার কিছু হয়ে গেলেও কি তোমার হয়ে থাকবে না? এমন খেয়া মানে দিস ইজ টু মাচ। আমার না এসব আর ভালো লাগতেছে না, বুঝছো? আর তুমি না প্রয়োজনে অপ্রয়োজনে প্রত্যেকটা কাজে আমাকে থ্রেট করো। হ্যাঁ, কথা কথা মরে যাবা, কথা কথা মরে যাবা, কথা তোমাকে হারাই ফেললে, ওই এইভাবে তো একটা সম্পর্ক চলে না। এতদিন পর্যন্ত সিলি সিলি বিষয় নিয়ে করছো, আমি কিছু বলি নাই। অনেক কিছুতে মেজাজ খারাপ হয়েছে, অনেক কিছুতে আমার অনেক সমস্যা হয়েছে, তো আমি কখনো কিছু বলি নাই। আমি সবসময় তোমার কথাটা রাখছি, তোমার মন রাখছি। আজকে আমার ক্যারিয়ার নিয়ে, আমার লাইফ নিয়ে, আমার ড্রিম নিয়ে কথা বলতেছো তুমি, এখানে তুমি আমাকে থ্রেট দিচ্ছ? দেখো দেয়, আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো নেভার, বুঝছো? হ্যাঁ, তুমি আমাকে যত থ্রেট দাও, এই থ্রেট এবার আমি মানবো না। আমার গোল, আমার ক্যারিয়ার, আমার ড্রিম, আমি কারোর জন্য কম্প্রোমাইজ করবো না। শাওন, তুমি দেশেই স্টাডি করবা। আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো। তুমি অনেক বেশি রিগ্রেট করবা, অনেক বেশি। নিজের স্বপ্ন বাঁচাতে আমার যদি রিগ্রেট করতে হয়, আমি 1000 বার রিগ্রেট করতে রাজি আছি।